আসসালামু আলাইকুম, আশা আপনার সবাই ভালো আছেন। তো আজকে নিয়ে আসলাম জিনপুরি ভূত সাধনা। এটা হচ্ছে কুফরি লাইনের সাধনা। অবশ্যই এই সাধনাটা নিজ দায়িত্বে করবেন, এতে কিন্তু এটার ভিতরে ক্ষতির দিক সর্বদাই বেশি। আমি এটার নকশাটা এর আগেও হয়তো আমার অন্য অন্য চ্যানেলের ভিতরে আমি দিয়েছিলাম। অনেকেই বলে যে এটা কপি করে, আসলে ভাই এগুলো কোনো কপি টপি নাই, এগুলো আমার অরিজিনাল নিজের আয়ত্তে থাকা জিনিসগুলা। দেখেন, এটা কিন্তু সাধারণ কোনো এই কিবা এই লেখাটা কিন্তু এটা কিন্তু অনেক আগের কিবাগুলা। এটা অনেক আগে আমি লিখে রেখে দিয়েছিলাম। এটা আমি অনেক খোঁজাখুঁজির পরে পরে আমি হচ্ছে এই কিছুদিন আগে পাইছিলাম আমার ঘরের ভিতরেই। সেখানে অনেক কিছুই পাইছি, অনেক কিতাবাদি মানে হারাই গেছিলো, সেগুলোও পাইছি। তো এটার ভিতরে আরও আছে, এই যে দেখেন, এই যে এগুলা দেখেন, এগুলোও আছে। এটার ভিতরে যে জিনিসগুলো আছে যেগুলো আছে এই যে, কিন্তু এগুলো মানুষ বলে এই যে কালী সাধনা। এগুলো হচ্ছে কালী সাধনা। এগুলো আমার এই বংশের ভিতরে যারা করছিল তাদের থেকে এগুলো নিয়ে মনে করে যে লেখে রাখছিলাম। বর্তমানে তো ওগুলো সব উঠে যাইতেছে ধীরে ধীরে, এগুলো এখন আর নাই। এই যে পরিসাধনা, এগুলো এখন কিতাবাদিতেও পাওয়া যাইতেছে। এখনকার যে কিতাবাদিগুলো তৈরি করতেছে ওখানেও পাওয়া যাইতেছে, শুধু নিয়মের হেরফের করতেছে তারা, নিয়মের হেরফের করতেছে। এই যে তো এখন আমি যে নিয়ম কারণ বা যে সাধনটা দিব, এটা কিন্তু নিজ দায়িত্ব করবেন। আর যারা আমাকে সাথে রেখে সাধন করতে চান তারাও করতে পারেন। কিন্তু এই সাধনাটা অতি কঠিন যে তাও না, এটা অতি সহজ একটা সাধনা। যদি কেউ চায় অবশ্যই এটা করতে পারবে। এটা এক রাতেরও কম সাধনা, এটা মানে এক রাতও লাগে না এই সাধন করতে। সর্বপ্রথম আমি বলে দেই, এখানে কিছু একটা খালি আমি গোপন রাখবো, কেননা এটা যেহেতু মানুষের হানিকারক অর্থাৎ ক্ষতিকারক, সেই জন্য করে আমি পূর্ণাঙ্গ জিনিসটা আমি দিতে পারবো না ইউটিউবে। এখানে কিছু একটা গোপন রাখা লাগবে, তো আমি সেটা গোপন রাখতেছি, আপনারা দেখেন। প্রথমত নকশাটা আপনারা আগে দেখেন, এটা যেভাবে আছে এভাবে অঙ্কন করবেন। কয়টা অঙ্কন করবেন? এটা অঙ্কন করবেন মোট হচ্ছে 315টা নকশা অঙ্কন করবেন। অবশ্যই যেদিন এটার অঙ্কন করবেন সেটা শনিবার মঙ্গলবার অমাবস্যা হওয়া চাই। সেই রাত্রেবেলা, বিশেষ করে শনিবার মঙ্গলবার করলে ফল পদার্থ একটু কম হয়, অমাবস্যা রাত্রে এটা করতে হয়। অমাবস্যা রাত্রে বা শনিবার মঙ্গলবার রাত্রেবেলা তিন দুরূদ শরীফ, দুরূদ শরীফ, আয়তুল কুরসি এগুলো দিয়ে শরীর বন্টন করে নিয়ে দুরূদ শরীফ পরে তারপরে এই নকশাটা লেখা শুরু করবেন। মোট 315টা নকশা লেখা হয়ে গেলে এই যে এটার যে মোয়াক্কিলগুলো আছে তারা জিনকে ধরে আপনার এই তাবেদার করার চেষ্টা করবে। যখন এই নকশাগুলো লেখা, এটা আপনারা যদি লেখা একটা করে আগুনে যদি পুরা দেন, অর্থাৎ মোমের আগুনে বা যে কোনো আগুনে যদি আপনারা একটা করে নকশা পুরা দেন, হ্যাঁ, পুরা দেওয়ার সঙ্গে সঙ্গে তারা এসে হাজির হবে। পুরা দেওয়ার সঙ্গে সঙ্গে তারা আপনার আসনে এসে হাজির হবে। এখানে দেখেন আসনে আগরবাতি দিয়ে জ্বালাবে আর কি। এই যে নিয়ম এখানে আসছে, আমি কিছুটা গোপন রাখতেছি, নিয়মটা আমি দেখাইতেছি না। আপনার সামনে আগুনের গণ্ডি বানাবে এবং একটি একটা করে সুগন্ধি লাগিয়ে নিক্ষেপ করবে আগুনের মধ্যে। এভাবে নিক্ষেপ করার শেষে যদি দেখতেছেন যে তারা আসতেছে না, তাহলে 120 বার একটা মন্ত্র আছে, সে মন্ত্রটা 120 বার পড়তে হবে। পড়লে এই সাধনা করবেন পশ্চিমমুখী হয়ে আপনার, এবং আপনার শরীর বন করে নেবেন এবং আপনার চারিদিকে গণ্ডি দিয়ে নেবেন। মন্ত্রটা হচ্ছে 120 বার শেষে পড়তে হয়। মন্ত্রটা হচ্ছে দ্রিং 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 ওং 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 সোয়াহা। এই মন্ত্রটা আপনারা যদি 120 বার শেষে পড়েন তাহলে জিন মক্কেল তাকে বাইধে নিয়ে আসবে, বাইধে নিয়ে আপনার সামনে সম্মুখীন হাজির করে দিবে। এটা হচ্ছে জিন সাধনা। এটাতে জিন সাধনা, পরিসাধনা, ভূত সাধনা, যে যে নিয়ত করবে সে সেই নিয়তে ফল পাবে। কিন্তু কেউ কিন্তু হাসে খেলে এই কাজ করবেন, এটা কিন্তু এটা আমার কিবার ভিতরে কয়েকজনই এগুলো করছে। তো এটার কিন্তু এগুলো সাধনা করলে কিন্তু আপনাকে একটা সপ্তাহ আপনাকে পাগল বানায় রাখতে পারে। মানে এক সপ্তাহ আপনাকে পাগল বানায় রাখবে, পাগল হয়ে এক সপ্তাহ আপনি পাগলের বেশে ঘুরে বেড়াবেন। হ্যাঁ, কিন্তু এক সপ্তাহ বাদে সে আবার আপনাকে ঠিক করে দিয়ে আপনার তাবেদার হয়ে যাবে। একটু কঠিন আছে, যেহেতু এগুলা দ্রুত হাজির হয় সেহেতু এগুলার একটু অ্যাকশন খারাপ আছে। এক সপ্তাহ পাগল বানায় আপনাকে আগে ঘোরাবে, ঘোরানোর পরে আপনি যখন এক সপ্তাহ পাগল হয়ে থাকবেন, কোনো চিকিৎসা নেবেন না, তখন সে আপনাকে ভালো করে দেবে। তখন আপনি এর মাধ্যমে সকল কাজ করতে পারবেন, ভালো মন্দ খারাপ যা আছে সব করতে পারবেন। এরকম সাধনা হচ্ছে এই যে এটাও ওই একই, এগুলো হচ্ছে কুফরি।
আমার কাছে এরকম নকশা বহুত আছে। তো যাই হোক, আমি আর এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।